আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ মোহাম্মদ। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই নেম ইজ মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am 18 years old. এখানে I অর্থ আমার, 18 অর্থ 18, years অর্থ বছর, old অর্থ বয়স। I am 18 years old. আমার বয়স 18 বছর। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ার্ক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করা। ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? না, আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট ওয়ার্ক। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না। নো আই ডোন্ট ওয়ার্ক। না, আমি কাজ করি না। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি 10ম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লাস 10 স্টুডেন্ট অর্থ 10ম শ্রেণীর ছাত্র। আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। আমি 10ম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট গো অর্থ যাওনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে? তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে নো অর্থ না, স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। নো স্কুল ইজ ক্লোজ টুডে। না, আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য স্টোর অর্থ দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু বাই সাম থিংস।
এখানে বাই অর্থ কেনা, টু বাই অর্থ কিনতে, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিস। টু বাই সাম থিংস কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হোম ইজ হিয়ার। এখানে মাই অর্থ আমার, হোম অর্থ বাড়ি, ইজ অর্থ হয়, হিয়ার অর্থ এখানে। মাই হোম ইজ হিয়ার আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। when will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you eat anything? এখানে did you অর্থ তুমি কি, eat অর্থ খাওয়া, anything অর্থ কিছু। Did you eat anything? তুমি কি কিছু খেয়েছো? আমি বাসায় গিয়ে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home and eat. এখানে I অর্থ আমি, will go home অর্থ বাসায় গিয়ে, and অর্থ এবং, eat অর্থ খাওয়া। I will go home and eat. আমি বাসায় গিয়ে খাবো। সাবধানে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে go carefully. এখানে go অর্থ যাওয়া, carefully অর্থ সাবধান। Go carefully. সাবধানে যেও।